ইদানিং রান্না করাটা এতটা কষ্ট লাগে কেন জানি না, বুঝতে পারছি না। আগে এক সময় রান্নার কাজটা একদম একটা শখের কাজের মতো ছিল, আর এখন কোনো ঋতুই যেন কোনোটার মতো মনে হচ্ছে না। সব ঋতু মনে হচ্ছে যে এত গরম। তো এত গরমের মধ্যে একটা মেয়ে রান্নার কাজটা করা, আসলে এতক্ষণ এক নাগাড়ে রান্না করে থাকাটা কত কষ্টকর সেটা হয়তো বা একটা মেয়েই বুঝবে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগতম করছি। সবাইকে অনুরোধ করব পুরো ব্লগটা মনোযোগ সহকারে দেখার জন্য, আর একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করে যাওয়ার জন্য। যাই হোক, আজকে কী রান্না করছি দেখো। এই পাট শাক, শাকের মধ্যে আমার প্রায় শাক অনেক অনেক পছন্দ। আমাকে মাছ মাংসর থেকেও যদি কোনো শাক দেয়া হয়, সেটা ভাজির হোক রান্না করে হোক, আমার খুব খুব ভালো লাগে। আর শাক, আমার সব শাকই আমার খুব ফেভারিট। আর এই যে পাট শাকটা রান্না করেছিলাম ফেলু ডাল দিয়ে, আর এটা এত টেস্ট হয়েছিল যে বলার বাহিরে। আর দেখো কালারটা খুবই সুন্দর এসেছে, একদম শাকের কালারটা সবুজ সবুজ লেগে গিয়েছে। আর রান্না করবো হচ্ছে মুরগির যে গিলা কলিজাগুলো থাকে, গলা ঘিরা কলিজা, পায়ের অংশটা, সেগুলো আমার বাসায় সবাই খুব পছন্দ করে। সবাই আমার মনে হয় বাসায় যে আস্ত মাংসর চেয়েও হাড় যেখানে থাকে সেই অংশগুলো সবাই খেতে পছন্দ করে। তাই আমার বাসায়ও এরকম মাংসগুলো সবাই খেতে চায়। মানে এমনি মাংসের থেকেও এই যে গলা গিলা কলিজা থাকে, সেগুলো যদি ডাল দিয়ে রান্না করি বা ছোটো ছোটো আলু কেটে রান্না করি একটু ঘন করে, তাহলে সবাই খেতে খুব খুব পছন্দ করে। তাই সবার মতো করে চেষ্টা করি আমি রান্না করার জন্য। তো আজকে রান্নায় ওইটাই করব। তো এখানে রান্না করার জন্য দেখতে পেয়েছো তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছিলাম, আস্ত কিছু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম রসুন কুচি সহ, দিয়ে ভালো করে শুকনো মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখো আমার উপর থেকে তেলটা ছেড়ে এসেছে, এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এখানে আমি কলিজাটা দিব না, কারণ হচ্ছে বাচ্চা যেহেতু কলিজা খাবে, আমি সবসময় রান্না করার সময় চেষ্টা করি যে কলিজাটা একটু আগে থেকে আলাদা করে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। কলিজাতে এত পরিমাণ ময়লা বের হয় যে বলার বাহিরে। আপনি যদি রান্না করার সময় কলিজাটা ইউজ করেন, তাহলে তরকারি কালারটাও সুন্দর আসবে না, আর হচ্ছে যে কলিজার মধ্যে ময়লা থাকে সেগুলোও আপনার তরকারির সাথে অ্যাড হয়ে যাবে। তাই আমি সবসময় চেষ্টা করি একটু কলিজাটা সিদ্ধ পানি ফেলিয়ে দিতে। আর পানিতে এত পরিমাণ ময়লা বের হয়, আপনারা একবার ট্রাই করবেন। যারা করেন তো অনেক আপুরা করে আমি দেখেছি, আবার অনেকে করেন না। সবাইকে অনুরোধ করবো করার জন্য, কারণ এই কলিজাটা বাচ্চারা বেশি পছন্দ করে, বাচ্চাদেরকেই খাওয়ানো হয়। তাই যেহেতু বাচ্চারা খাবে, একটু সুন্দর করে দিলে তাদের মানে যে কোনো অসুখ থেকে তারা মুক্তি পাবে। আর হচ্ছে কচু শাক, কচু শাক আমি অনেক দিন ধরে খাচ্ছি। এগুলো আমার মা এনেছিল, একটু একটু করে রান্না করতেছি মনের মতো করে। কিছু এমনি রান্না করতেছি, আবার কিছু অ্যাড করে রান্না করতেছি, বিচি দিয়ে রান্না করতেছি, মানে যেভাবে খেতে ইচ্ছে করতেছে সেভাবেই রান্না করে খাচ্ছি। তো এই যে আমার রসুন দিয়ে ভাগাতে দিয়েছিলাম, রসুনের ফ্লেভারটা কেন জানি না কচু শাকে খুব ভালো লাগে। তো যাই হোক, কচু শাকটাও রান্না হয়ে গিয়েছে, ওইদিকে মাংসটাও একদম কষানো হয়ে গিয়েছে। আবার ভিজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি আগে থেকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর কলিজাগুলো দেখো সিদ্ধ পানি ফেলে দিয়ে আবার ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে আসছে, আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বেশি ঘন করবো না, একটু পাতলা করে রান্না করব। তো এই যে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। আজকে ছিল এটাই মেনু। আর হচ্ছে ডাল রান্না করেছিলাম। আমার ঘরে তো ডাল, শাক, সবজি এগুলো প্রতিদিন থাকবে, কারণ হচ্ছে আমার শাশুড়ি ভাত খায় না, ওনার জন্য একটা প্রতিদিন শাক সবজির দরকার হয়। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাবে। ধন্যবাদ।